এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে সারাদিন সকাল থেকে শুধু কাজ আর কাজ। তো আমি এখন যাব বাজার, সবজি বাজার, মুদির বাজার, অনেকগুলো জিনিস জমে গেছে। তো সেই জন্য আজকে আমি কাউকে রিপ্লাইও করতে পারিনি। আর আদাটা দিও, আদা দাও, ওই 100-200 দাও, অত দিও না, অত আদা খাই না। দেখো বন্ধুরা, সবজি কেনার পর আমি চলে এসেছিলাম মিষ্টির দোকানে। আর মিষ্টি আমার রসগোল্লাও নিতে হয়েছে, আর মিল্ক কেক নিয়েছি, আর আরেকটা কি সন্দেশ নিয়েছি বোধহয়। তো মিষ্টিটা নিয়েছি কারণ কি আমি খুব একটা এখন বাজার আসি না, ছেলেকে দিয়ে মিষ্টিটা আনিয়ে নিই। তো আমাকে ভাই বলছে, বৌদি অনেক দিন দেখি না, বলে আমার বেরোনোই হয় না। তো দেখো মিষ্টিগুলো কি সুন্দর। তো এটা হচ্ছে আমাদের মা শীতলা দোকানটা। এখানে আমি রসগোল্লাটা কিন্তু আমি নবদ্বীপের দোকানের থেকেও এখানের দোকানেরই বেশি ভালোবাসি। তো যাই হোক, মিষ্টিটা আমার নেওয়া হয়ে গেল। তারপরে আমি চলে গেলাম ফলের দোকানে। তো ফলের দোকানে আজকে আমার সেরকম কিছু নেওয়ার নেই। ফলের দোকানে আমি শুধু ওই লাল যে আঙুরটা সেটাই নিলাম। তো লাল আঙুরটা ও আমাকে বেশি করেই দিয়ে দিল। দেখো ফলের দোকানে দেখছো লাল আঙুরটা অনেকটা বেশি দিয়ে দিয়েছে, লাল আঙুরটার দামটাও একটু বেশি। তারপর চলে যাব আরেকটা সবজির দোকান। এরপরে আমি চলে যাচ্ছি মুদি দোকান। তো আমাদের এই দেখো মুদি দোকানের পেছনে এই পিছন বাজারটা, মানে সবজি বাজারটা পুরো ভেঙে দিয়েছে, খালি করে নতুন করে করবে, তৈরি করবে বলে। খালি টিন লাগাবে। সবাই বাইরে কত কষ্ট করে বসে আছে, টাকা চেয়েছে অনেক। গরিব লোকের লাট মেরেছে। আমার হোটেল ছিল মন্দিরের সামনে, হোটেল ছিল মন্দিরের সামনে, আর তো বড় হোটেল ভেঙেছে। সেই দেখো কি সুন্দর বাজারটা, দেখি তারপর লাস্ট অব্দি কিরকম কি করছে। টিন লাগাবে, টিন লাগাবে খালি। হ্যাঁ, যেসব মার্কেট ভাঙছে না, কেই চলছে। ওদিকে স্বপনের দোকানটাও তো সব ভেঙে দিয়েছে। লেক টাউনটা সাজানো গোছানো করতে চাইছে। দাদা কিন্তু খুব রেগে গেছে। অত লোকে গরিব লোকের লাট মেরে মরে গেছে না। হ্যাঁ, সে তো ঠিক কথা। টাকা খাচ্ছে, মার খাচ্ছে, ইংলিশ মাল। আবার এই দিকটা দেখো ভাঙবে কবে, এই মুদিটা। সবসে একটা দেবো।